এন কোথায়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা যাচ্ছি সৌন্দর্যময় কক্সবাজার সমুদ্র সৈকতে। তো আজকে আমাদের বিকালের প্রোগ্রাম হলো আমরা আমাদের পার্শ্ববর্তী একটি স্থানীয় সরকারি পার্কে যাব। তো দেখতে থাকেন এবং পাশে থাকেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের পাশেই হলো সেই প্লাস্টিক সংগঠন যারা বীজকে পরিষ্কার রাখার জন্য একটি সুন্দর উদ্যোগ নিয়েছে। যখন তাদেরকে কিছু প্লাস্টিক দিবেন, প্লাস্টিক নিয়ে আপনাদের কিছু খেলা দিবে, সেই খেলা আপনারা যখন জিতবেন তখন আপনারা উপহার পাবেন। যেহেতু এটি অফ ছিল তাই আমরা অংশগ্রহণ করতে পারিনি। অবশ্যই আপনারা এখানে এসে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং সবসময় বীজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি পিপলিকার মতো শুধু মানুষ। এই মানুষের ভিড়ে আমরা আসলাম এই বিচের মধ্যে, এই ভিড়ের মধ্যে আমরা আছি। তো দেখতে পাচ্ছেন আপনারা বালিগুলো হলো অনেক গরম, এই গরম বালির মধ্যে পা রাখতে হচ্ছে অনেক কষ্ট। তো তীব্র বেগে আমরা আগাচ্ছি পা ভেজানোর জন্য সেই সৌন্দর্যময় সমুদ্র সৈকতে। কিছুক্ষণ পর আমাদের মাঝে চলে আসলো সেই পাহাড়ি কলা। পাহাড়ি কলাগুলো খেতে অনেক মজা। আমরা গতবার যখন এই ট্রিপে আসছিলাম তখন অনেক খেয়েছিলাম। সেখান থেকে আমরা কিছু কলা রাখলাম, কলাগুলো আসলে ছিল অনেক মজা। তো কলা কেনার পর কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের মাঝে কিছু সাংবাদিক ভাই। তারা তাদের কিছু কোয়েশ্চেন আমাদের থেকে জিজ্ঞাসা করলো এবং আমরা তার সঠিক আনসার দিলাম। তো আপনারা দেখবেন এখনই কিছুক্ষণের মধ্যে। হোটেল ভাড়া এখন প্রায় আগের চাইতে 3 থেকে 4 গুণ বেশি। আগে ছিল যে হোটেল 1200 থেকে 1500 টাকা একদিন এক রাত, আর সেই হোটেল এখন প্রায় 6000, 7000, 5000 এর নিচে পাওয়া যায় একদিন। মানুষের চাহিদা বেশি তো একটু বিচ থেকে আমরা চলে আসি হোটেলে গিয়ে রাত 12টার পর আমাদের খেয়াল আসে, আমাদের অনেক ক্রেভি হয় যে আমরা মটকা চা খাবো। তো আমরা চলে আসলাম লাবণী পয়েন্টে এসে আমরা যেখানে মটকা চা খাবো সেখানে দেখি ব্যানারে লেখা খাবারের বিখ্যাত মটকা চা। তো আমরা নিজস্ব এরিয়ার চা খাবো সেখানে। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মটকা চা তৈরি করা হয়। এখানে 3 ধরনের মটকা চা পাওয়া যায়, একটা হলো 20 টাকা, একটা হলো 30 টাকা এবং একটা হলো 50 টাকা। তো আমরা যে মটকা চাটা নিচ্ছি এটার দাম হলো 50 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন চাটা অনেক মজা ছিল। পরবর্তী দিন সকালবেলা আমাদের হোটেল রুমের সাথে ছিল ইনক্লুডেড বুফে ব্রেকফাস্টের মধ্যে ছিল খিচুড়ি, ডিম, সালাদ, ডাল এবং ডেজার্ট আইটেমের মধ্যে ছিল ফিরনি এবং সেমাই এবং জুস ছিল, পানি ছিল এবং শরবত ছিল এবং চা ছিল। কিন্তু আমরা সর্বশেষে গিয়েছিলাম যার জন্য অনেক কিছু পাইনি। তো আমাদের খাবারের এই জায়গায় মানে রুফটপে, আমাদের হোটেলের রুফটপ থেকে দেখা যায় সিবিউটা দেখতে ছিল অসাধারণ। যদি আরো পাশ থেকে থাকতো তাহলে আরো ভালো লাগতো। কিন্তু কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো।
A few moments later. তো সকালবেলা নাস্তা করে আমরা আমাদের রুমে চলে আসলাম এবং রুমে চলে এসে কিছুক্ষণ পর আমরা চা বানালাম। তো চা বানিয়ে আমরা চা খেলাম। তো চাটা ছিল মোটামুটি ভালোই, যেহেতু রং চা। তো A few moments later. তো চা খেয়ে আমরা বের হয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। বিচে এসে দেখি যে এখানকার বিচ কমিটি পয়লা বৈশাখ উপলক্ষে একটি রিক্সাকে সাজিয়ে রেখেছে ছবি তোলার জন্য। ধন্যবাদ সেই বিচ কমিটি মেম্বারদের যারা এই সুন্দর আয়োজনটি করেছেন। প্রথম দিনের মতো আমরা একই জিনিস মুখাপেক্ষী হলাম। আমরা ঠিক দেখতে পেলাম প্রথম দিনের মতোই এখনো সেরকম ভিড়। A few moments later. কিছুক্ষণ পর আমরা চলে আসলাম সুগন্ধা বিচে দুপুরের খাবার খেতে। কিন্তু এখন হয়ে গেছে বিকেল 4:30 বাজে। কিন্তু আমরা আমাদের হোটেলেরই একটি পার্শ্ববর্তী হোটেল পড়শি হোটেলে দুপুরের খাবার সারতে এসেছি। হেই, এলিন কোথায়? আমরা খাওয়া দাওয়া শেষে রওনা হয়ে গেলাম সেই পার্কের উদ্দেশ্যে। পার্কটি হলো হোটেল সি প্যালেসের অপোজিট সাইডে রোডে। পার্কটি সকলের জন্য উন্মুক্ত, যে কেউ পার্কটিতে যেতে পারবেন। পার্কটি মূলত বাচ্চাদের জন্য। সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। এই ব্যস্ত নগরীতে বিচের পাশাপাশি কিছু সময় পার করার জন্য এই পার্কটি হতে পারে আপনার একটি টুরিস্ট প্লেস। মূলত এই পার্কটি হলো বাচ্চাদের জন্য, কেননা এখানে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, পাশাপাশি এখানে বড়দেরও অ্যাক্টিভিটিস রয়েছে। তারাও এখানে চাইলে অনেক অ্যাক্টিভিটিস করতে পারবে, কিন্তু মূল আকর্ষণ বাচ্চাদেরই। এখানে আপনি অনেক ভালো একটি পরিবেশ পাবেন, গাছপালা এবং হাঁটাহাঁটি করার জন্য অনেক উপযোগী। এখানে আসলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে, আপনার মন ফ্রেশ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন। এবং পূর্ববর্তী ভিডিওটি কেমন লেগেছে ওইটা অবশ্যই জানাবেন। Thanks for watching.